মালিক আপনি? চল, আমি তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি। কি হলো বল? চল না আমার সঙ্গে। না মালিক, আমি আপনার সঙ্গে এখন যেতে পারবো না। কেন? তুই এরকম ভাবে চোখ নিচু করে কথা বলছিস কেন? কিছু লুকোচ্ছিস তুই আমার থেকে? আপনি বলুন মালিক, কে কাকে কতটা সত্যি বলেছে আর কতটা সত্যি লুকিয়ে গেছে? আমি আপনার থেকে হ্যাঁ, এরকমটা তুই ভাবিসনি, তাই না? আমি জানতে পেরেছি সেটা, যে আমি এখনো পর্যন্ত বিশালকে কোনোভাবেই খুঁজে নিয়ে আসতে পারিনি। কিন্তু এ কথা বলিস না যে তুই যেরকম বিশালের মা, আমিও কিন্তু ওর বাবা। তোর যখন খারাপ লাগছে, এক্ষেত্রে আমারও কিন্তু খারাপ লাগছে। আর এরকম পরিস্থিতিতে আমার পাশে আমার স্ত্রীকে আমার ভীষণ রকম ভাবে দরকার। চল বাড়ি চল আমার সঙ্গে। আমি স্ত্রী হওয়ার সমস্ত দায়িত্ব পালন করেছি, কিন্তু আজ যখন আমার কাছে আর শক্তি নেই, তখন আমি আপনাকে শক্তি কোথা থেকে দেব? একজন স্ত্রী যখন মা হয়ে যায়, তখন তার মাতৃত্ব তাকে খুব দুর্বল করে তোলে। আমি খুব দুর্বল হয়ে গেছি। আজকে আপনার সামনে একজন স্ত্রী নয়, একজন হেরে যাওয়া মা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বিশালের মা আমার সন্তরি যদি আসে, তাহলে ওকে বলিস যে ওর মালিক ওকে নিতে এসেছিল আজ। জয় শ্রীকৃষ্ণ। মালিক, আপনার এই বন্দিনী, যাকে আপনি আপনার সঙ্গিনী করেছেন, প্রতি পদক্ষেপে আপনার সঙ্গে আছে। আমি আপনার সঙ্গে যাব। চল। বেঁচে থাকো মা, আমি এটা জানতামই যে তুই ফিরে আসবি। মালিক, সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আমি তো জানতাম যে এই পরিবারের ভালোবাসা তোকে ফিরিয়ে আনবে। তুই তো এই বাড়ির মালকিন রে, এই বাড়ি তো তোর। যা মা, বিশ্রাম নে। জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ বাবু। আরে জয় শ্রীকৃষ্ণ আপনাকে। এতদিন ধরে আমার ছেলে নিখোঁজ হয়ে রয়েছে, আর পুলিশ এক্ষেত্রে কিচ্ছু করতে পারছে না। আমি কিন্তু এই ধর্মপুরের প্রধান মানুষ, কত সম্মান রয়েছে আমার এখানে। আমার কাজে যদি পুলিশ না আসতে পারে, তাহলে ধর্মপুরের অন্যান্য মানুষের ক্ষেত্রে তারা কি করবে? ধর্মরাজ বাবু, আমরা মেঘাকে পেয়ে গেছি। কি? ও আপনার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমাদের পুলিশ ওর পিছু নিয়েছিল, আর মুম্বাই থেকে কয়েক কিলোমিটার দূরে থানে ডিস্ট্রিক্টে ওকে হাতে নাতে ধরে ফেলেছিল। আরে মেঘাকে তোমরা যখন খুঁজে পেয়েছো, আমার ছেলেটা কোথায়? যখন আমরা মেঘাকে ধরলাম, ও আপনার ছেলেকে অন্য কোনো পরিবারের সঙ্গে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। এটা ভালোই হয়েছে। যদি আপনার ছেলেকে ধরতে পারতাম, তাহলে ও আরো ফেঁসে যেত। এই বাড়ির বাচ্চা চুরি করে ওই মহিলা পালাচ্ছিল। আপনি ওকে এটাও জিজ্ঞাসা করতে পারবেন না যে ও বাচ্চাটাকে কোথায় লুকিয়েছে? না, করতে পারবো না, কারণ ওর পিছু নেওয়ার সময় আমাদের পুলিশ ওর উপর গুলি চালিয়েছে, আর ও আহত হয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। আমাদের পুলিশের দল অনেক খোঁজাখুঁজির পর ওর লাশটা খুঁজে পেয়েছে। এই নিন সেই লাশের ছবি। মুখটা দেখে চেনাও যাচ্ছে না। আর এই সেই জিনিসগুলো যেটা লাশের সঙ্গে পাওয়া গেছে। ওর এসব জিনিস নিয়ে আমরা কি করব? আমরা আমাদের ছেলেকে ফেরত চাই। আপনারা একদম চিন্তা করবেন না, পুলিশ বিশালকে খুঁজে বেড়াচ্ছে। যখনই আমরা খোঁজ পাবো, সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো। আমি এখন আসছি। জয় শ্রীকৃষ্ণ।
ওই পাগল মহিলার থেকে তো রক্ষা পেলাম, কিন্তু বিশালের কি হবে? ও কোথায় আছে কি করে জানবো আমরা? কোথায় খুঁজবো ওকে? মেঘা শুনলাম মারা গিয়েছে। পালানোর সময় পুলিশ নাকি গুলি মেরে দিয়েছে ওকে, কিন্তু বিশালের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। মেঘা এখনো মারা যায়নি, ও বেঁচে আছে। তুই কি ধরনের কথা বলছিস? পুলিশ তো ছবি দেখালো আমাকে, প্রমাণ দেখালো, বাকি সবকিছু। ও ও বেঁচে আছে, আর আমার ছেলেটা ওর কাছেই আছে। ও আমাকে বলেছিল যে ও আমাদের থেকে প্রতিশোধ ঠিক নেবে। ও প্রতিশোধ নিয়ে নিল, আমার সব থেকে মূল্যবান জিনিসটা চুরি করে নিল। আমাদের সন্তান বিশাল। ওকে হারানোর থেকে বেশি আমি এটা নিয়ে ভয় পাচ্ছি যে যদি কোনোদিনও ওকে আমরা ফিরেও পেয়ে যাই, যাতে আমরা এটা নিয়ে আফসোস না করি যে আমরা ওকে ফিরে কেন পেলাম। মেঘা আমাদের বিশালকে যেন ওর নিজের মতন না বানিয়ে দেয়। ঘৃণায় পরিপূর্ণ, ভয়ঙ্কর। আমার আমার খুব ভয় করছে মালিক, আমার খুব ভয় করছে। তুই চিন্তা করিস না একদম। আমাদের ছেলেকে আমরা ঠিক খুঁজে পাবো। ও যখন বড় হবে তখন আমার মতোই হবে, ওই মেঘার মতো নয়। বুঝতে পারলি তুই? চল এখন শান্ত হয়ে যা তুই। কি হয়েছে শশাঙ্ক? টেনশনে আছো মনে হচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না, সবকিছু কিরকম ঘেটে যাচ্ছে। আজ আবার আমি ফ্যাক্টরিতে গেছিলাম যাতে কিছু জানতে পারি, অন্তত কিছু বুঝতে পারি। কিচ্ছু জানতে পারলাম না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে যদি নকল ওষুধ বানানো হয়ে থাকে তাহলে তার ডেলিভারি কি করে হলো, আর সেটা আমার নামে কেন? মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আর আমার পার্টনার এখনো ইন্ডিয়াতে ফিরে আসেনি, ওর সেলফোনটাও অফ। বুঝতে পারছি না কিছু, যে আমি নির্দোষ সেটা প্রমাণ কিভাবে করব। সত্যের কোনো প্রমাণের প্রয়োজন হয় না, আর আমি জানি তুমি সৎ। কেউ মানুক বা না মানুক আমার যায় আসে না। আমারও কিচ্ছু যায় আসে না, কিন্তু কাছের মানুষদের জন্য যায় আসে। আমি যে নির্দোষ সেটা আমি যে করেই হোক প্রমাণ করবই। নিজেকে যে করেই হোক নির্দোষ প্রমাণ করব, সেটাও খুবই তাড়াতাড়ি। বাদ দাও, নন্দিনী কোথায়? ওর রুমে ঘুমোচ্ছে। আমি ওকে কাল ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। উনি বললেন নন্দিনীর চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, নয়তো সমস্যা আরো বাড়তে পারে। তুমি চিন্তা করো না, নন্দিনীর ট্রিটমেন্টের জন্য টাকা আমি জোগাড় করব। কিন্তু শশাঙ্ক, নন্দিনীর ব্লাড টেস্টের দিনই বাবা নন্দিনীর চিকিৎসার জন্য টাকা জমা দিয়ে না, দিয়েছিল। নন্দিনীর চিকিৎসার জন্য টাকা আমি খরচা করব, বাবা নয়। আমরা বাবার টাকা বাবাকে ফিরিয়ে দেব। এই জন্য নয় যে উনি ভুল বুঝে আমাকে আজে বাজে কথা বলেছেন। কথাটা বোঝার চেষ্টা করো। আমি বাবার বিশ্বাস হারিয়েছি, কিন্তু নিজের আত্মসম্মান নয়।
তোমার খসে পড়া তারা খুব ভালো লাগে তাই না? সেজন্য এবার আমি অনেক বড় তারা বানিয়েছি তোমার জন্য। তোমার যত উইশ চাওয়ার চেয়ে নিও। ভাই, এই সময় তুই এ ঘরে কি করছিস? হ্যাঁ, আমি ওই রান্নাঘর থেকে জল আনতে যাচ্ছিলাম একটু। রান্নাঘর তো নিচে। হ্যাঁ জানি, আমি সেটা ওখানে আছে। আসলে অভ্যাস হয়ে গেছে না, দরজার পাশ দিয়ে যাওয়ার সময় সবসময় তো একবার এই ঘরে এসে দেখতাম যে বিশাল ঠিকঠাক রয়েছে কিনা। ভুলে গিয়েছিলাম ওই যে বিশাল এখন আর। তোর কষ্টটা আমি বুঝতে পারছি রে ভাই। সন্তান হারানোর দুঃখ আমার চেয়ে ভালো আর কে বুঝবে? আর সন্তানরা তো বাবা মায়ের আত্মার সাথে জুড়ে থাকে। কিন্তু ভাই, তোকে তো এটাও ভাবতে হবে, এই বাড়ির সব থেকে বড় সদস্য তুই। নিজের দুঃখটাকেও এত বড় করে দেখিস না যাতে বাড়ির বাকি লোকেরা তোর আশ্রয়টাকে ছোট মনে করে। নিজেকে সামলা ভাই। আমি কি করব বাবা, আমি তাই ভেতরের কষ্টটা মাঝে মধ্যে বাইরে বেরিয়ে আসে। কিন্তু যখন আমার সামনে শান্তু থাকে তখন এটা আমাকে লুকিয়ে রাখার চেষ্টা করতে হয় যাতে ও দেখতে না পারে। ও আসলে মা, তো ওর তো আমার থেকে অনেক বেশি কষ্ট। কিন্তু কখনো কখনো এই বিষয়টা আমি ওর সামনে লুকোতে পারি না। কি হয়েছে তোমার? হ্যাঁ মালকিন, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আসলে পিসি বিশাল দাদার সব জিনিসপত্র ঘরের ভিতরে রাখতে বলেছেন, সেই জন্য আরো ব্যাগ নিয়ে আসতে যাচ্ছি। পিসিমা, আপনি বিশালের জিনিসগুলো গোছাচ্ছেন কেন? বেঁধে রাখছি সন্তু, ফেলছি না। এই জিনিসগুলো এই জন্য বেঁধে রাখছি সন্তু, কেননা কাল রাতে আমি 3টের সময় ভাইকে বিশালের ঘরে আসতে দেখেছি। আমি ওকে জিজ্ঞাসা করাতে বলল রান্নাঘরে জল আনতে যাচ্ছিল। কিন্তু যে কষ্টটা আমি ওর মুখে চোখে দেখেছি না, খুব ভয় পেয়ে গেছি আমি। ভেতর থেকে ও খুব ভেঙে পড়েছে, কিন্তু তোর সামনে তো কিছু বলতেও পারবে না, কারণ তোর সামনে ও যদি কিছু বলে তাহলে তুই ভেঙে পড়বি, এই ভয়টা পায় ও। নিজের দুঃখটা তোর কাছে লুকিয়ে ও তোর দুঃখ কমাতে চাইছে, কিন্তু ওর কষ্টটার কি হবে সন্তরি? সেটা তো আর কমছে না। তাহলে কি আপনারা সবাই বিশালের ফিরে আসার আশা ছেড়ে দিয়েছেন? আমি ছাড়তে পারবো না। মা হই আমি, শেষ নিঃশ্বাস অবধি নিজের সন্তানের ফিরে আসার আশা ছাড়তে পারবো না আমি। না সন্তরি, কেউ আশা ছেড়ে দেয়নি, আর আমি চাইও না যে কেউ আশা ছেড়ে দিক। কিন্তু বাচ্চাদের এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো, এগুলো চোখের সামনে পড়ে থাকলে সন্তানের কথা আরো মনে পড়ে, তাকে আবার কাছে পেতে ইচ্ছে করে। কিন্তু সেই আশাই মানুষের মনের মধ্যে ঢুকে কষ্ট দেয়, হতাশ করে দেয় মানুষকে। আর আমি এটা চাই না সন্তরি যে আমার ভাই আশা আর নিরাশার মাঝে পড়ে কষ্ট পাক।
ভাই ওর জীবনে অনেক ওঠাপড়া দেখেছে, কখনো ভেঙে পড়েছে, কখনো জীবন ওর হাত ছেড়ে দিয়েছে। কিন্তু জীবন কখনো থেমে থাকে না, জীবন তার গতিতে চলতেই থাকে। মৌলিক চলে যাওয়ার পর আমার জীবনটাও কি থেমে আছে নাকি? ভাইয়েরও জীবন ঠিকই চলবে, কিন্তু আমি চাই না সন্তুরি যে আমার ভাই আবার নিজেকে দুঃখের মধ্যে ডুবিয়ে দিক, ওর জীবনটা অন্ধকারে ডুবে যাক, ও জীবন থেকে পালাতে যাক। সেই জন্য বিশালের জিনিসগুলো সরিয়ে রাখছিলাম আমি। বিশাল যখন ফিরে আসবে আবার সবে ঘরে এনে দেব। না পিসিমা, মা বাবার মমতা এত দুর্বল হয় না। কখনো কখনো তাকে এতটাই মনে পড়ে যে সেটা একসময় জেদ হয়ে যায়, আর সেই জেদ আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে আনতে বাধ্য করে। তোর কথাটা ঠিকই সন্তুরি, কিন্তু আমার কাছে আমার ভাই সবকিছু। সব সইতে পারলেও ভাইয়ের দুঃখ সইতে পারি না আমি। যদি তাই হয়ে থাকে তাহলে আমি গিয়ে মালিকের সাথে কথা বলছি। মালিক, কি হয়েছে? আমি এখানে আমার স্বামীর সাথে কথা বলতে এসেছি যে উনি নিজেই নিজেকে তার স্ত্রীর থেকে এতটা দূরে সরিয়ে নিয়েছেন যে তার দুঃখটাও ভাগ করে নিতে পারছেন না। আমি মানছি যে ওনার সন্তান ওনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ওনার স্ত্রী তো ওনার সঙ্গে এখনো আছে, আর ওনার সব দুঃখ বুঝতে পারে সে। উনি আমাকে জীবনে অনেক ভালোবেসেছেন। যে ওনার জীবনে বন্দিনী হয়ে এসেছিল সে আজ তার সঙ্গিনী হয়ে গেছে। আমি আপনার স্ত্রী হই মালিক, আপনি আপনার দুঃখ আমার কাছে কেন লুকিয়ে গেলেন? কেন নিজের দুঃখটা লুকিয়ে নিজেকে একা করে রাখতে চাইছেন আপনি? দুঃখ তো ভাগ করলে কমে যায়, তাই না? তাহলে আমরা কি একে অপরের দুঃখটাও ভাগ করতে পারি না? আমাদের দুজনের দুঃখ তো একই, আমাদের সন্তানকে হারিয়ে ফেলার দুঃখ। আমাদের আশা বিশ্বাস সব তো একই, তাহলে আলাদা হয়ে আপনি সেই বিশ্বাসকে সেই আশাকে কেন ভাঙতে চাইছেন? উত্তর দিন মালিক, আপনি আপনার দুঃখ আমার কাছে কেন লুকালেন? আপনি তো নিজেও জানেন যে বিশালের জন্য আপনি যতটা কষ্ট পাচ্ছেন আমিও তো ততটাই কষ্ট পাচ্ছি। আমি এটা ভালো মতোই জানি যে এই বিষয়টা নিয়ে আমার থেকে অনেক বেশি কষ্টে তুই আছিস, কিন্তু আমি আমার কষ্টটা তোর সামনে আরো একবার নতুন করে দেখিয়ে তোকে কষ্ট দিতে চাই না, কারণ তুই মা তো, সেই কারণে। আপনি আপনার সঙ্গে জড়িত সবকিছু আমার শক্তি, দুর্বলতা নয়। আপনি দেখবেন আমাদের সন্তান, আমাদের বিশাল ঠিক ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন কান্নাকাটি বন্ধ কর। আমারও পুরোপুরি বিশ্বাস রয়েছে যে বিশাল অবশ্যই একদিন ফিরে আসবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।